হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। তো আজকে সকাল সকালই উঠে গেছি। সোনা কিন্তু মশারির মধ্যে শুয়ে আছে, এই যে। আর ঠান্ডা, যেহেতু শীতকাল, তাই হচ্ছে চারি সাইডটাই ঢেকে দিই। তো এই যে এখনও কিছুই কাজ শুরু করিনি, এবার আস্তে আস্তে সমস্ত কাজ করা হবে। এই যে আজকে আমি সারাদিন কি কি কাজ করি সেগুলোই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো অবশ্যই দেখো লাস্ট অব দি ভিডিও তোমরা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্রতিদিনেরই মতনই সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সেগুলোই তোমরা দেখবে আজকে ব্লগে। তো সকাল সকাল উঠে ঘর বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছি, এঁটো বাসনও বার করে নিয়েছি। এবার ঘরটাকে মুছে নেব সুন্দর করে, যেহেতু মানে ঘরটা প্লাস্টার, মানে মেঝেটা প্লাস্টার করা না, মেঝে করা না, তো মুছতে খুবই অসুবিধা হয়। তাও প্রত্যেক দিনই মুছতে হয়, যেহেতু মানে সোনাই থাকে, তো মাটিতে জিনিসপত্র পড়ে থাকে। সোনাইয়ের অনেক টুকিটাকিও খেলনার জিনিস, ওগুলোও মাঝে মধ্যে মুখে দেয়। আর মাঝে মধ্যে আমাদের ঘরে অনেক ছোট ছোট ইঁদুর আছে, যে সারা দিন এখানে মেঝে দিয়ে হেঁটে বেড়ায় আর ভীষণ ভয় করে। তো ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। এবার ঘরের সামনে যে জায়গাটা, সেই জায়গাটাও মুছে নিলাম। এরপরে অল্পই বাসন পড়েছে, বেশি একটা বাসন না। এই যে বাসনগুলো মেজে নেব, আর জামা কাপড়গুলো কেচে নেবো। এই যে জামা কাপড় বেশি একটা নেই, আমার শাড়ি আছে আর তোমাদের দাদা ভাইয়ের একটা জামা, সোনাইয়ের দুটো তিনটে জিনিস। তো এই যে ঘর মুছে নিয়েছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। চলো, এই দেখো আজকে তোমাদের দাদাভাই আমাকে একটু ক্যামেরা করে দিয়েছে। সকালবেলায় দেখলাম ও ফোনটা নিয়ে যাচ্ছে, আর ওর এখন সময়ই নেই। তো এই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি সুন্দর করে, এবার ধুয়েও নেব। আর জামা কাপড়গুলো কাচার সময় ও চলে গেছিলো দোকানে। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই আমাকে একটা হেল্প করেছিল, সেটা হলো আমি কিন্তু সকালেই স্নান করি, বাসি কাজগুলো করে নিয়েই স্নান করে নিই। তো তোমাদের দাদাভাই আজকে আমাকে গরম জল করে দিয়েছিল স্নান করানোর জন্য, কারণ এই কদিন ঠান্ডা লেগেছে, তো আমার ভালো লাগে না গরম জল করতে, ভীষণ কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই আজকে করে দিয়েছিল। এরপরে সরাসরি চলে এসেছি সোনাইয়ের ভাত খাওয়াবো, তাই। এটা কি হলো? আরে সোনাইয়ের ঠান্ডা লেগেছে, ওই তাই জন্য ও নাকটা মুছে নিল। আর এই যে আমাদের তুলসী গাছ, তুলসী, এই গাছটা আমি প্রত্যেক দিন জল দিই। প্রত্যেক দিন, একদম ছোট্ট এনেছিলাম যখন, দুটো তিনটে পাতা ছিল, তখন এই গাছটাকে আমি তুলে এনেছিলাম বৈশাখ মাসে। তো তারপরের থেকে আস্তে আস্তে এতটা বড় হয়েছে। এরপরে এই যে আমাদের ব্ল্যাঙ্কেটটাও আমি বাইরে মেলে দিয়েছি, একটু রোদ লাগলে না বেশ ভালো লাগে, কারণ এটা তো আর সবসময় ধোয়া যায় না। যখন শীতকাল চলে যাবে তখন আমি আবার ধুয়ে তুলে রাখবো। তো এই যে ঘর মোছা শেষ, বাসন মাজাও শেষ, আমার পুজো দেওয়াও শেষ। 8টার মধ্যে স্নান করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে দেখো, আমি কিন্তু হচ্ছে জামা কাপড় মেলতেও চলে এসেছি ছাদে। তো বেশি একটা জামা কাপড় না, এই দুটো টানাই আমি সবসময় মেলি, এই দুটো টানা বেঁধেছি আমি, তাই মেলে দিই এটা। আর এরপরে চলে যাব, একটু রান্নাও আছে আজকে, দেখি কি রান্না করি। তোমাদেরকে তো আজকে সব কিছুই শেয়ার করব, আমি সারাদিন কি কি করি এগুলোই। তো মাঝে মধ্যে একটু ব্লগ দেওয়া বন্ধ করছি, তো তোমরা কিছু মনে করো না, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। খুব ভালো লাগে আমার তোমাদের কমেন্ট দেখতেও, মাঝে মধ্যে অনেকেই কমেন্ট করো, খুব ভালো লাগে, আর অনেকটা সাপোর্ট পাচ্ছি তোমাদের। তো এই দেখো, এরপর একটু বাঁধাকপি আছে, কালকে রাত্রে আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, বাঁধাকপি, বেগুন, আর এই যে বাদবাকি সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হচ্ছে বাঁধাকপি ভাজবো চিংড়ি মাছ দিয়ে, আর বেগুন ভাজা করব। আর কাল রাত্রে কটা ভাত ছিল, সেই ভাতগুলো একটু আলু ভেজে নিয়ে, মানে বাঙালিদের ফ্রায়েড রাইস, গরিবের ফ্রায়েড রাইস করব। আর তোমাদের দাদাভাইকেও টিফিনে পাঠাবো, আর আমিও একটু সকালে টিফিন করে নেব। তো এই যে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি, মনে হচ্ছে চাউমিনের জন্য বাঁধাকপি কেটেছি, মনে হচ্ছে চাউমিনের জন্য বাঁধাকপি কেটেছি। তো এর যে তেলে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমি
এরপরে আরেকটা গ্যাস ধরিয়ে এই দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। দুপুরের মেনু তো তোমাদেরকে বলেই দিলাম। তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এইদিকে এই দেখো বাঁধাকপিটা যখন জল ছেড়েছে অল্প, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর সোনা মাম্মা খেলা করছিল আর আমি এই যে রান্না করছিলাম তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। সোনা মাম্মা খেলা করছে একা একা, বড় হয়ে যাচ্ছে। আর এই যে গরিবের ফ্রায়েড রাইস হয়ে গেছে। সরি, গরিবের ফ্রায়েড রাইস না, আগে যখন ছোটো ছিলাম মা এইভাবে ভাত ভেজে দিত টিফিনে বা স্কুলে যাওয়ার আগে, তো ওটাই নিয়ে যেতাম। আর এই যে আমার বাঁধাকপি চিংড়ি মাছ অনেকটা এগিয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মুখে। তো আমি তেমন কিছু মশলা দিই না, তো আজকে একটু মিট মশলা দিয়েছিলাম। এই দেখো সোনায় স্নান করবে বলে বাইরে পাঠিয়েছি আর সোজা ছাদে উঠে যাচ্ছিলো। তো ঠাম্মির কাছ থেকে স্নান করে নিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের টিফিনও গোছানো হয়ে গেছে, আর আমার একটু সকালের খাবারও নিয়ে নিয়েছি। আর সোনা মাম্মা খাটে বসে বসে অনেক দিন পরে খেলনাবাটি খেলছিল। এরপরে আমরা চলে যাব বিকালে, কারণ দুপুরে এরপরে তোমাদের দাদাভাই বাড়ি এসে খেয়ে নিয়েছে, বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আর দুপুরে দুটো কাজ, ছাদের থেকে জামা কাপড় তুলে এনে ভাঁজ করে রাখা, আর হচ্ছে দুপুরে যে বাসনগুলো পড়বে সেইগুলো ধুয়ে রাখা, এই দুটো কাজই থাকে। এরপরে চলে এসেছি ছাদে। তো আজকে হয়েছিল কদবেল মাখা। তো এই কদবেলগুলো মামি, মানে যে মামি আছে যাদের সাথে আমরা তিনজনই থাকি, আরও আছে, তারাও আছে। এই যে মামি সাইডে বসে আছে। তো মামির ননদের বাড়ির থেকে কদবেলগুলো আনা হয়েছিল। তো দারুণ সেন্টটা, তো আমি কোনোদিন কিন্তু কদবেল মাখাটা অত প্রিয় না, কিন্তু দারুণ লেগেছিল। আর সেন্টটা অসাধারণ, পুরো গাছ পাকা বাড়ির জিনিস, দারুণ হয়েছে, দারুণ, মানে খেতেও দারুণ ছিল, আর মানে মাখানোটাও ভালো হয়েছিল, আর গন্ধটা বেশি ভালো হয়েছিল। তো এর মধ্যে সব কিছুই দেওয়া হয়েছে, নুন, চিনি, লেবুর পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি। এই দেখো, এবার দেখো সেই অনুষ্কা ছোট্ট বেবিকে একটু খাওয়ানো হয়েছে, ওর মুখের ভাবটা একটু দেখো, ছোট্ট বেবি কিন্তু একদম। এই এই দেখো, এই দেখো কেমন করছে, এই 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 তো ও থাকে আমাদের সাথে। এরপরে আমরা চলে যাব, আমরাও একটু খেতে শুরু করব এরপরে। তো মাখানো প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খেতেও ভালো লেগেছিলো। এরপরেও আমাদের আরও একটা একই দিনে দুটো জিনিস মাখানো হয়েছিল। তো এই যে একটা হচ্ছে কদবেল মাখা, আর আরেকটা হচ্ছে লাস্টে তোমরা দেখতে পাবে কী হয়েছে। তো এই যে আমি বসেছিলাম, শীতকালে যেন ভীষণ, মানে ক্রিম ট্রিম সব কিছু মাখলেও যেন কেমন লাগে, ভালো লাগে না। এই যে আমরা খাচ্ছি, দারুণ দারুণ টেস্ট, খেয়ে নেওয়া হয়ে গেল। সারাদিনে মোটামুটি কমই কাজ, বেশি একটা কাজ নেই। আর সোনাইকে 4 বেলা খাওয়াতে হয়, এই হচ্ছে ব্যাপার। মানে সকালে ঘুম থেকে উঠে একবার, আর স্নান করানোর আগে একবার খাওয়াই, আর হচ্ছে স্নান মানে 1টার দিকে একবার খাওয়াই, একবার বিকালে খাওয়াই, আর একবার রাত্রে। আর এরপরে ওই যে বললো আলু সিদ্ধ আছে, আমি বাড়ির থেকে শসা টমেটো নিয়ে গিয়ে এই যে একটু মানে আলু মাখা মতন মানে কিছু একটা বানানো হয়েছে। এই যে আমাদের ভিডিও এখানে শেষ করছি, কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সাবধানে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।